আমার স্বামী আজকে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমার প্যাকআপ অবধি আমার স্বামী আমার সঙ্গে থাকবে। আচ্ছা, নতুন বিয়ে, ফার্স্ট দোল, ছেড়ে যেতে পারো তুমি আমাকে? এই রে ফাঁসি দিচ্ছে রে। দর্শকদের জন্য বলছি, কোনো আন্ডারলাইন কিছু কিন্তু ভেবে বসবেন না। খুবই ভালো মেয়ে, বেসিক্যালি খুবই ভালো মেয়ে। আমাকে আসলে আটকে রাখার জন্য এইসব ফোন দিতে কি আটকে। না না, এটা আমাদের ফার্স্ট দোল, আমি কোনো কথা শুনবো না, আজকে তোমাকে যেতে দেবো না আমি। আচ্ছা, এই খুনসুটিটা কি সবসময় চলে? আজকে আমি উনি রোজ তাড়াতাড়ি প্যাকআপ করে চলে যায়, আমি আর আসে কটার সময়? কল টাইম ছিল তোমার? আমার একটু দেরিতে ছিল, আমার 9টায় ছিল কলটাই। আমার 7টায় কল ছিল। এখন আমার প্যাকআপ হয়নি। 2 ঘন্টা লাগে মেকআপ করতে, তো সেটা দোষ আমার কি সত্যি 2 ঘন্টা লাগে? আমি কখন আসলাম এখানে আর আমার মেকআপ হয়ে গেছে। আপনি কে? আপনি তো এখন সম্রাট মুখার্জি, আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আপনি তাহলে এই হচ্ছে কথা আমার হিরোইন। এবং এই আকাশ কুসুম সিরিয়াল আপনারা কিন্তু দেখতে থাকুন সোম থেকে রবি সন্ধ্যে 7:30 শুধুমাত্র সান বাংলায়। আজকে আমরা শুট করলাম হোলি সিকোয়েন্স এবং ভীষণ ইন্টারেস্টিং একটা সিকোয়েন্স হলো। একেবারে সকাল থেকে হচ্ছিল, কিন্তু ইয়েস বসন্ত তো চলে গেছে, গরম পড়ে গেছে, তাই জন্য আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে মানে সাংঘাতিক মানে একাকার কাণ্ড আর কি, ঘেমে চুমে একাকার কাণ্ড। কারণ সারাটা দিন নাচ গান ফাইট সব কিছু হয়েছে, কিছু বাকি ছিল না আর কি। আমার মনে হয় জীবনের কমপ্লিকেশনগুলো সেল করে দিতে চাই, ঠিক আছে? দেখো, সান বাংলার এই যে সিরিয়ালটা আকাশ কুসুম, যেটা সোম থেকে রবিবার সন্ধ্যে 7:30 হয়, এই সিরিয়ালটা খুব খুব ভালো একটা গল্প নিয়ে হচ্ছে, যে গল্পটাতে সব রকম মশলা রয়েছে, সব ধরনের মানুষ, সব ধরনের দর্শকের পছন্দ হবে এবং এটা একটা পরিবারের মেসেজ দেয় এবং প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের অনেক মূল্যবোধেরও পরিচয় দেয়। আজকের ঘটনাটা তোমরা যেটা শুট করছো বা আমরা যেটা শুট করেছি দেখেছো যে আমাদের হিরোইনের ওপর একটা ঝড় আসতে চলেছে। আমাদের প্রত্যেকের জীবনে ঝড় লুকিয়ে রয়েছে। এই যে আমার যে ব্রেনটা ঠিক কাজ করে না, আমি যে অন্যরকম ভাবে জীবনটা দেখি, আমার জীবনে একটা শোক আছে, আমার সন্তানকে কে বা কারা নিয়ে চলে গেছে, সবকিছু একটা অপরের সঙ্গে লিঙ্ক আপ আছে। তো দেখলে বুঝতে পারবে, খুব খুব কাছের লোকই যখন পিছনে ছুরি দেয়, সেই রকম একটা এপিসোডে শুট করেছি আজকে। আকাশ কুসুম সিরিয়ালটা দেখছেন তো সান বাংলায়? আকাশ কুসুম, আজ সেই আকাশ কুসুমের হোলির সিকোয়েন্সের শুটিং চলছে, আর সেই সিকোয়েন্সে টলিস্কোপ হাজির। আর কারা কারা আমাদের ক্যামেরার সামনে কি কি আড্ডা দিল, সকলটুকু আপনাদের জন্য, সবটুকু আপনাদের জন্য রইল। দেখতে থাকুন টলিস্কোপ। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টলিস্কোপকে, আর ফলো করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এত এনজয় করেছি, দেখো এখনো রং ওঠেনি, আর সবই আমার স্বামীর দয়া, সবই সম্রাট মুখার্জির। আমি একদম নাম নিয়ে বলবো একদম। যাই হোক, খুব এনজয় করেছি, কিন্তু বিষয়টা হচ্ছে এই এনজয়মেন্টটা যদি ওখানেই শেষ হতো আমি খুব খুশি হতাম, কিন্তু আমাকে স্যাডলি এখন আবার একটা সিন করতে হবে। আর আমার স্বামীর তো প্যাকআপ ড্যাং ড্যাং করে চললেন। প্যাকআপ হয়েছে তো কি হয়েছে, আমি সবসময় প্যাকআপের সময় একটা টাটা বলে যাই, কারণ আমার খুব না গো, আমার স্বামী আজকে আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমার প্যাকআপ অবধি আমার স্বামী আমার সঙ্গে থাকবে। আচ্ছা, নতুন বিয়ে, ফার্স্ট দোল, ছেড়ে যেতে পারো তুমি আমাকে? এই রে ফাঁসি দিচ্ছে রে। দর্শকদের জন্য বলছি, কোনো আন্ডারলাইন কিছু কিন্তু ভেবে বসবেন না। খুবই ভালো মেয়ে, বেসিক্যালি খুবই ভালো মেয়ে। আমাকে আসলে আটকে রাখার জন্য এইসব ফোন দিতে কি আটকে। না না, এটা আমাদের ফার্স্ট দোল, আমি কোনো কথা শুনবো না, আজকে তোমাকে যেতে দেবো না আমি। আচ্ছা, এই খুনসুটিটা কি সবসময় চলে? আজকে উনি রোজ তাড়াতাড়ি প্যাকআপ করে চলে যায়, আমি আর আসে কটার সময়? কল টাইম ছিল তোমার? আমার একটু দেরিতে ছিল, আমার 9টায় ছিল কলটাই। আমার 7টায় কল ছিল। এখন আমার প্যাকআপ হয়নি। 2 ঘন্টা লাগে মেকআপ করতে, তো সেটা দোষ আমার কি সত্যি 2 ঘন্টা লাগে? আমি কখন আসলাম এখানে আর আমার মেকআপ হয়ে গেছে। আমার লাগে না। যাই হোক, তো আমাকে 7টার সময় কল টাইম দেওয়া হয়েছে, আর সম্রাটদা এসছে 9টার সময়। সেখানে এত তাড়াতাড়ি চলে গেছে, অনেক আগে ইভেন্ট প্যাকআপ হয়ে গেছে তোমার। আমি কিন্তু এখনো সিনে যাবো, আর 8টা অব্দি আমাদের স্কেডিউল, আমি 8টা অব্দি আমাকে শুটিং করতে হবে। তো আমি রোজ রোজ তো সেটা মেনে নিতে পারি না। আমাদের ফার্স্ট দোল না, আজকে আমি সম্রাটদাকে
আটকে রাখবো ঠিক এই টলি স্কুপের লোকেদের কাছে কিন্তু আমি পুরো ধরা পড়ে যাচ্ছি, প্লিজ ক্ষমা করে দেবেন। এটা অ্যাকচুয়ালি আমাকে আটকে রাখার জন্য না, এটা কিন্তু জাস্টিফাই নয়, সত্যি তো আজকে প্রথম দোল, টিম ডালি আমরা অনেক গল্প করবো, অনেক না না, এখন আমাকে ধর্ম সংকটে আছি, আমাকে এখন পালাতে হবে এখান থেকে। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি, কিন্তু আপনারা গল্প দিয়ে চলে যাচ্ছি। তুমি আজকে যাই বলো, তুমি আজকে তোমাকে যেতে দেবো না। আচ্ছা, দর্শকরা কিন্তু দারুণ পছন্দ করেছে এই দুই জুটিকে, কি বলবে দর্শকদেরকে? অনেক কমেন্টস আসছে তোমাদের জন্য। দেখো, আমাদের সত্যি আন্ডারস্ট্যান্ডিং এই কটা দিনের মধ্যেই খুব সুন্দর হয়ে গেছে। ইভেন আমি অনেক কিছু শিখছিও। এটা মানে প্রত্যেকটা আর্টিস্ট, মানে শুধু সম্রাটদা নয়, এখানে প্রত্যেকজন আর্টিস্টের সাথেই পাঠ করে আমি কিছু না কিছু শিখছি। আর আমার এই পার্টটাই খুব ইন্টারেস্টিং লাগে, যে শেখাটা। তো আমার বেশ মজা করে কাজ করছি। মানে এখন তো এই মেকআপ রুমটা খাওয়া করছে, কেউ নেই, কিন্তু যখন ছিল সবাই, আমরা, এটা আমাদের মেয়েদের মেকআপ রুম আর এটা হচ্ছে সম্রাটদার মেকআপ রুম। তো আমরা যতক্ষণ এখানে থাকি মনেই হয় না যে একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছে, মনে হয় মানে বহুদিন হয়ে গেছে, একটা বছর গড়িয়ে গেছে আর আমরা কাজটা করছি। মানে এতটাই মানে একদম ফ্যামিলি ব্যাপার আমাদের। তাই আজকে সম্রাটদাকে আমি যেতেও দেবো না। এর মধ্যে কিছু ফানি ইনসিডেন্ট রোজই হয়। সম্রাটদা নাক ডেকে ঘুমায়, আর যদি আর এখানে এসে বলে 2 মিনিট চোখটা বন্ধ করলাম, ঘুমাতেও পারিনি, জাস্ট চোখটা বন্ধ করেছিলাম, রাম এসে ডেকে নিল। এসে আমরা স্পষ্ট নাক ডাকার আওয়াজ শুনি। ঠিক আছে, পুরো আমার পেস্টিতে গ্যামাক্সিং করে দিচ্ছে। আমি কোনোদিনও নাক ডাকি না মোটেই। অনেক কিছু, মানে এই ক্যামেরা খোলা থাকলে যে আমার মুখ দিয়ে কি বেরোতে চাই, কিন্তু আমি জাস্ট বের করি না। এই আমার মনে চাই বেশি করে থাকলে বিপদ হবে। তুমি তো থাকবে, আমি ফার্স্ট দোল না আজকে। এই রে, এই সব রোমান্টিক কথা বলে অনেক গল্প করবো। আমার ব্রেকআপ করার ভেবেছে না, নে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা আড্ডা কিন্তু জমে উঠেছে, আড্ডা জমে উঠেছে। কিন্তু ইয়েস, মানে আপনাদের কিন্তু দেখতেই হবে আকাশ কুসুম, একেবারে একটা প্যাকেজ, দারুণ একটা প্যাকেজ, একদম অ্যাকশন, কমেডি, ড্রামা সবকিছু আছে এটাতে, দেখতেই হবে। কি দাঁড়িয়ে দেখতে হবে তো একদম। আজকে রং মাখালে কাকে তথা কাকে রং আছে? আমি একজনকে মাখিয়েছি, ইনিও আমাকেই মাখিয়েছে। বাবা, আর পারছি না, আমরা দুজনকে রং মাখিয়েছি আর কাউকে আমরা অ্যাটেনশন দিইনি। আচ্ছা, তোমাদের দুজনের রঙের মধ্যে কি কমন কিছু ব্যাপার আছে? একটাই রং পছন্দ? তোমার কি কালার? তোমার যে কালার ফেভারিট সেটা সম্রাট মুখার্জি কি কালার ফেভারিট? সম্রাট মুখার্জি লাল কালার ফেভারিট। আমার গাড়ি লাল। আমার না, এটা কিন্তু ঢপ নয়, আমারও রেড ফেভারিট। মানে আমি এখন আপাতত কিছু দেখাতে পারছি না, আমার রেড আর গ্রিনিশ কিছু পছন্দ। আমার রেড পছন্দ, তাই দুজনের কালারও পছন্দ হয়ে গেছে। আর কি একসাথে পছন্দ হয়ে যাবে সেটা আমরা ঠিক গ্যারান্টি দিতে পারছি না। তাই স্টে হুকড অন টু বেঙ্গল স্কুপ। আপনারা আরও এরকম স্কুপ পাবেন, এমন স্কুপি স্টোরিজ পাবেন যেগুলো নাকি আপনাদের অজানা থেকে যায়। আমাদের স্ক্রিনের বাইরে আমরা কি করি সেগুলো সব জানতে পারবেন, সব জানতে পারবেন। আমি দায়িত্ব নিয়ে একদম জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নববর্ষ আসছে সামনে, আর এখন চলছে চৈত্র সেল। তোমার জীবনে কি সেল করে দিতে চাও? সেল করে দিতে চাই, দেখো আমি আমার কাছে হ্যাবক কিছু নেই যেটা আমি সেল করে দিতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমার কাছে যেইটুখানি আছে আমি সেইটুখানি নিয়েই খুব হ্যাপি থাকি। মানে বরাবরই, এটা আমার খুব বেশি চাহিদাও নেই। তাও যদি বলো কিছু সেল করে দিতে চাই, তাহলে এই দিনের শেষে আমি যে একটা চরম ক্লান্ত হয়ে পড়ি, এটা আমি সেল করে দিতে চাই। বাস। তুমি ক্লান্ত হও, দর্শকরা তো বলবে না, এটা একটা সত্যি ব্যাপার যে ক্লান্ত হয়তো, মানে তোমরা মনে হচ্ছে হয় না, কিন্তু আমি ঠিক এইটা মানে আমি দুটো ক্যারেক্টার। আমি এখানে যখন থাকি আমার হাত চলে, পা চলে, মুখ চলে। আমি যেই বাড়ির দরজাটা দেখিনি না, আমি এরকম পুরো এরকম হয়ে যাই। আমি তো বাড়ি যাওয়ার পরে যেই কথা থাকে তাকে আমি সেল করে দিতে চাই। ওই একা থাকলে যা হয়। আর বাড়িতে তো কি করে বাড়িতে অফ টাইম কোথায়? 14 ঘন্টার শিডিউল। আচ্ছা, কি বললাম তোমাকে, 7টার সময় আসি, 9টার সময় যাই। কোথায় বাড়িতে থাকি? যদি ছুটি থাকে দেন নিজের ওই বাড়ি যাই। তো ওই দিন তো দেখতে দেখতে ঘুম থেকে উঠে 11টার সময় মা খাবার বানায়, জলে গিয়ে দেয়, খেয়ে আবার এই বাড়িতে তার আসার তাড়া থাকে। আমার তো দিন এভাবেই
কেটে যায়, আমি তো নিজের জন্য কোনো সময় সেভাবে নেই। তাও যদি বলো সময় কাটানোর, তাহলে ওইদিকে সবাই দেখছে, যদি মিথ্যে বলি তাহলে হয়তো ধরা পড়ে যাব। তাই ওই ভালোবাসার মানুষগুলোর সাথে, না সরি ভালোবাসার মানুষটার সাথে গুলো আমার শিওরলি ব্রেকআপ হয়ে যাবে মনে হচ্ছে, ভালোবাসার মানুষটার সাথে সময় কাটাই বাস। তাহলে ভালোবাসার মানুষটার সাথে সময় কাটাতে ভালো লাগে, তাই তো? আর আচ্ছা, এই নববর্ষে কি প্ল্যান? কোনো প্ল্যান নেই, শুটিং করব। হ্যাঁ মানে সত্যি তো প্রত্যেকটা ফেস্টিভ্যালই আমরা এখানেই সেলিব্রেট করি, কারণ বাড়ি যাওয়ার কোনো তো ইয়ে নেই। মানে একদিনের জন্য ছুটি থাকলেও আমি যে ওই বাড়ি গিয়ে সেই রাতেই আমাকে ফিরতে হবে, সেটা ভেবেই আমার কান্না পায়, কারণ পরের দিন সকালে আমার 8টাতেই কল থাকবে। তো সেভাবে মানে সেলিব্রেশন অ্যাজ কিছু নয়, কিন্তু মানে আমি খুব মিস করি, যেটা হচ্ছে আমি স্ট্রিট শপিং করতে খুব ভালোবাসি। মানে গড়িয়াহাট বলো, স্প্ল্যানেড গিয়ে মানে এরকম বেছে বেছে হাজার জায়গা ঘুরে একটা জিনিস কিনবো, তাও কিনবো না, এরকম বার্গেন করবো। তো সেইগুলো এখন আর হয় না, মানে সময়ও পাই না। আর মানে তখন একটা টিম ছিল, মানে বন্ধু বান্ধব, এখন আর মানে বন্ধু নেই আমার। কিন্তু আমি মানে এখানেই যা টুকটাক, মানে সবাই আমার থেকে সিনিয়র, তো সেই অর্থে আমার সমবয়সী বন্ধু নেই, তো এখন আর সেই সব হয় না। আচ্ছা, এবার টলিস্কোপের দর্শকদের জন্য কি বলবেন? আমি টলিস্কোপের দর্শকদের এটাই বলতে চাই যে আপনারা সবসময় আমাদেরকে স্ক্রিনে দেখেন, সান বাংলায় দেখেন, কিন্তু এই যে অফ স্ক্রিন আমরা কি কি করি, এই যে মেকআপ রুমে দুষ্টুমি করি, সম্রাটটা কিন্তু এখনো পালিয়ে গেছে, সেটা আমি গিয়ে এক্ষুনি আটকাবো ওনাকে, এই সব কিছু দেখতে গেলে কিন্তু টলিস্কোপের পর্দায় চোখ রাখতে হবে, অবশ্যই দেখতে হবে, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। ধন্যবাদ। সবুজ, হলুদ, বেগুনি, গোলাপি, কত। আচ্ছা, কোন রংটা পার্সোনালি সব থেকে বেশি কাছের বা প্রিয়? লাল। সেই লাল রংটা কার হাত দিয়ে মাখতে পারলে বেশ আনন্দ হতো আরেকটু? ভালো লাগার মানুষ তো সময়ে সময়ে বদলে যায়। ছোটবেলায় মা বাবার কাছ থেকে, তারপরে মেজোবেলায় দাদা দিদিদের কাছ থেকে, আরেকটু বড়বেলায় বন্ধুদের কাছ থেকে, আর এখন প্রেমিক বা স্বামীর থেকে, এইরকম আরো বয়স হলে ছেলে মেয়ের থেকে, তারপরে নাতি নাতনিদের থেকে। আচ্ছা, এই তো সামনেই আসছে নববর্ষ, আর এখন চলছে চৈত্র সেল। এই চৈত্র সেলে আপনি আপনার জীবন থেকে কি কি বিদায় করতে চান বা সেল করে দিতে চান? খুব কঠিন প্রশ্ন। জীবন থেকে খারাপগুলো সেল করে দিতে চাই না, যদি রাগ থাকে, ইগো থাকে, সেগুলোকে সেল করে দিতে চাই। সব খারাপকেই সেল করে দিতে চাই, আমি ভালোকেই এমব্রেস করতে চাই। is a very fair character but a very loving character. ঋষভ আজকে রং মাখালো কাকে? ঋষভ আজকে কিন্তু রং খুব একটা কাউকে মাখায়নি, কিন্তু মানে আমি বলবো যে ঋষভ আজকে যেটা করেছে, মাঝখানে একটা অ্যাকচুয়ালি শর্ট যাচ্ছিল, সেখানে আমার হচ্ছে একটা হোলি হয় বলে আর কি আকাশে রং ছুড়ে দেওয়ার কথা। এবার আমি ভেবেছিলাম সিনেমার মতো আর কি একটা ক্লাউড হবে, কিন্তু যেহেতু রংটা একটু হেভি, তো যেটা হয়েছে যে বেশ কয়েকজনের মাথায় গিয়ে মাটির মতো পড়েছে আর কি। এবার তারপরে তাদের থেকে ক্ষমাও চেয়ে নিয়েছি, কারণ তাদের আর কি পুরো আর কি মাথা থেকে পা পর্যন্ত তারা একেবারে স্নান করে নিয়েছে রঙে। মানে এইটা যেটা বললাম যে এটা খুব কম আর কি, 10 ভাগের 1 ভাগ আর কি, এটা তারা স্নান করে নিয়েছে। সুতরাং মানে কেউ আমাকে রং মাখায়নি, আমি সবাইকে রং দিয়ে স্নান করিয়ে দিয়েছি। আচ্ছা, টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে এই হোলি এবং সামনে নববর্ষ? হোলি তো চলে গেছে, কিন্তু আমি বলবো যে জীবনটাকে রঙিন করে তুলুন, জীবনটাকে রঙিন করে তুলুন। সেটা শুধুমাত্র হোলিতেই যে রঙিন করে তুলতে হবে তার কোনো মানে নেই, জীবনটাকে এমনিও রঙিন করে তোলা যায় 365 days a year। এবং বলবো যে জীবনটাকে একটু সিম্পল করে তুলুন, ঠিক আছে? কারণ জীবনটা আমাদের খুব ছোট, খুব বড় কিন্তু আমরা কিন্তু যুগ যুগ ধরে বেঁচে থাকি না। তো ওইটা আরও ছোট হয়ে যায় যদি জীবনে কমপ্লিকেশন চলে আসে, যদি জীবনে ওই র্যাট রেসটা চলে আসে যে ওকে টপকাতে হবে, একে টপকাতে হবে, এটা যদি চলে আসে এবং ওটা নিয়ে যদি আমরা সারাদিন ভাবতে থাকি, তাহলে মুশকিল। তাহলে জীবনে কি করতে হবে? জীবনটাকে সিম্পল করে নিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসার সাথে একটু মাঝে মাঝে কঠিনও হতে হবে। ইটস আ মিক্সড ইমোশন, ঠিক আছে? মানে শুধু যে ভালোবাসলাম তাহলেও চলবে না, আবার শুধু যে রাগ করলাম বা শুধু যে ঘৃণা করলাম তাহলেও চলবে না, সবটা মিলিয়ে মিশিয়ে করতে হবে, ঠিক আছে? তো সেইটা করতে থাকুন,
এবং খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আশেপাশের লোকজনগুলোকেও সুস্থ থাকতে দিন। এটাই হচ্ছে আমার মেসেজ টলিস্কোপের প্রত্যেক দর্শককে। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।